এখানে মা মনসার মানে পূজার ইসে দেওয়া গেছে। তারপরে এখানে দুইটা আমি দিয়ে দিছি, যেহেতু আমার বাবার নামেও দিয়েছি আমাদের নামেও দিয়েছি। তারপরে এখানটা এখন এই যে আমাদের পূজার আয়োজন হচ্ছে। তা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তা আমি তো ভালোই আছি, আপনারাও ভালো আছেন। তা ভিডিওটা আজকে পুরো ভিডিওটা দেখেন, স্কিপ করবেন না। আমাদের কিভাবে পূজা হলো আপনাদেরকে পুরো ব্লগটা দেখাবো। তাই এখন আমরা সবজি কাটাকাটি চলছে, মানে মানুষ আসবে, আয়োজন হচ্ছে। তারপরে যে সর্দি ভাইটি উল্টাই ভেঙে ফেলালো, এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো। তারপরে কি করব, এখন কিছু করার নেই, প্রেশারে পড়ে ভেঙে গেছে গিয়া। তারপরে এই যে এখন আমরা সবজি সব মানি করে দেওয়া হচ্ছে। কেন মানুষ বামনও তো আসে না, বামন আস্তে আস্তে বহুত দেরি হবে। এই জন্য ভাবছি আমরা পূজার আয়োজনগুলাই করে নিই আগে। তারপরে যে আমি একটা একটা করে সব সবজিগুলো কাটছিলাম, পাড়া প্রতিবেশও আসছিলো, সারাও কাইটা পয়সা দিচ্ছি, অল্প সবাই লাগিয়ে থেকে দিচ্ছি একসাথে। তারপরে এখানে বিভিন্ন ধরনের সবজি, একটা লাবড়া সবজি হবে, খিচুড়ি হবে, পায়েস হবে, সুজি, পুরি, তালের বড়া। যেহেতু আমাদের নিয়মে তালের বড়াটা আজকে মানে মনসা পূজাতে তালের বড়াও দেওয়া হয়, এটার জন্য আজকে তালের বড়াও বানানো হবে। আপনাদের আমি সব কিছুই দেখাবো, দেখতে থাকেন পুরো ভিডিওটা। তারপরে এই যে আমরা একটা একটা করে সব মানে ইসে করছিলাম, সব সবজি মবজি কেটে সব রেডি করা হয়েছিল। কেন জানেনই তো পূজা একটা ঘরে থাকলে কত কাজ থাকে, আর মানে কাজের কোনো শেষ নাই, মানে একটা দুটা কাজ বাইরেতেই থাকে। তারপরে এই যে এখন আমরা সবাই সবজি মবজি মিলে আসা কাটছিলাম। এক সাইডে তালটা ছিল, আর এক সাইডে সবজি কাটছিল, আমি এদিক দিয়ে কুয়েরি সেগুলো কাটছিলাম, কেন সবজিতে দেওয়া হবে। আর এর জন্য মানে সবজির জন্য সব কিছু একসাথে মিলে মশে একসাথে ইসে করে দিয়েছি। তারপরে এই যে এখন পূজার সব কিছু আমরা মানে সবজি মবজি সব রেডি করে দিতেছি। কেন পুরোহিত মশাই আস্তে আস্তে মানে একটু দেরি হবে, আমরাই বলছি একটু দেরি করে আসতে, যেহেতু সব মানে রেডি সিডি না হওয়া পর্যন্ত আসলে পরে একটা অসুবিধা লাগে। তার জন্য ভাবছি যে না, দেরি করে আসলে আমাদেরও ভালো। কিন্তু আরেকটা কথা প্রবলেম হয়ে যায়, বাচ্চারাও একটু উপাস আছে, তার জন্য মানে প্রবলেম হয়ে যায়। বড়দের তো টেনশন নাই, যেহেতু বড়রা ম্যানেজ করে নিতে পারে উপাসটা। কিন্তু আমি আগে উপাস করতে পারতাম বন্ধুরা, কিন্তু এখন আমি উপাস করতে পারি না, কিন্তু আমার প্রবলেম হয়ে যায়। কিন্তু ঘরের পূজা যেহেতু উপাস না থাকলেও ভালো লাগে না, তার জন্য ভাবছি উপাসটা করেই নিই। তারপরে এখন এই যে ইসে করে লই, পরে ইসে করে এই করে তারপরে আপনাদের কাছে আসবো, ঠিক আছে বন্ধুরা। তারপরে এই যে এখন আমরা সব সবজি মবজি বানায় সব রেডি করা হচ্ছে। এখন এই যে তারপরে এই যে আমরা একসাথে সবাই ভিডিও করতেছিলাম, ইসে করতেছিলাম, সবে হাসাহাসি করতেছিলাম। কিন্তু এরকম একটা ফুর্তি আলাদা লাগে, হ্যাঁ না বন্ধুরা? সবাই মিলে একসাথে পূজা সূজা সব আয়োজন করলে একটা ফুর্তিটাই আলাদা। তারপরে যে সব মানে নিয়ম সিয়ম করা হচ্ছে এখানে, সব মানে সব পাড়া প্রতিবেশী মানুষ হয়, সেখানে সব মানে দুধকলা টুধকলা দেওয়া যায়। আপনাদের কার কার ঘরে পূজা হয় আমাকে বলবেন কমেন্ট করে, কিন্তু আপনাদের কোনো কমেন্ট পাই না। আমার এটা একটা মানে ইসে লাগে, কোথার থেকে দেখছেন সেটারও কমেন্ট পাই না, আর একটা কথা কার কার ঘরে পূজা হচ্ছে সেটারও কমেন্ট পাই না। আশা করি কমেন্ট করবেন। আর এই যে সামান্য কয়েকজন দুধকলা দিয়ে গেছে, আরও আসে না, আসবে লাহে লাহে আস্তে আস্তে পুরো ভরে যাবে গিয়া। কেন কি এখন সবেই মানে সবের ঘরে তো আর মনসা পূজাটা হয় না, কেন পাড়া প্রতিবেশের ঘরে তো সবের হয় না, মানে আমাদের এখানে হয়, তার জন্য ভাবছি এখানেই দেওয়া যায় সব। আর যে তোমাদের দাদা দুধকলাটা আগ বাড়াই দিল, যেহেতু আমি এখন শাড়ি পরি নাই, শাড়িটা একটু পরে পরবো, কেন কাজ করতেছি, তার জন্য ভাবছি তুমি দুধকলাটা দিয়ে দাও। আর এটা হচ্ছে আমাদের পাড়ারই একটা দাদা, সেই আবার খিচুড়ি রান্না করতেছিল, সে খিচুড়ি আর লাবড়াটা। আর এইখানটার পাশেতে যে পিসি, আমাদের পাড়া প্রতিবেশের পিসিটা, এই পিসিয়ে তালের বড়া বানাইতেছিল। মানে এক সাইডে তালের বড়া, এক সাইডে লাবড়া, দেখতে কি দারুণ লাগছে না? মানে কি বলবো, মানে কিছু একটা পূজা আসলে দেখতেও ভালো লাগে। তারপরে এই যে এখানে সবে সে করতেছে, রান্তাছিল। আর ওদিক দিয়ে পুরি, তারপরে পায়েস, সুজি এই সব হয়ে গেছে গিয়া, কেন ঠাকুরকে আগে দেওয়া হয়ে গেছে সেগুলা। আর খিচুড়ি আর লাবড়াটা এটা দেওয়া হবে না, এটা মানে বাইরের যারা লোকজন আসবে বা ঘরের যারা যারা আছে তারা খাওয়া দাওয়া করবে, ওদের জন্যে মানে খিচুড়ি ভোগটা ঠাকুরের নিবেদন করা হবে না। এটার জন্যে মানে শুধু খালি পুরি, পায়েস আর হলো তালের বড়া আর সুজি করা হয়েছে। তারপরে যে আমি এখন শাড়ি পরে বর্তমানে আসে বললাম, যেহেতু চাকি চুকি এখন লাগাবো, এখন এই যে সব কিছু আমি রেডি করে এখানে নিয়ে আসি। এখন আমি চাকিটা জ্বলা দেবো। তখন তো তোমার দাদা খালি দুধকলাটা মার সামনে দিয়েছে, কিন্তু চাকিটা জ্বলানো হয় নাই, তার জন্য ভাবলাম আমি আগে চাকিটা জ্বলাই নিই। তারপরে যে এখানে সবাই দেখেন অল্প আগে কত দেখছিলেন, এখন সব ভরায় দিছে।
দেখতে কি ভাল লাগছে না। তারপরে এই যে এখন মানে সব লাহেলে একটা একটা মানুষ আসতেছিল, আর এখানে আমাদের দিদি একটা ওইটা বদ দিয়ে ধরতে গেলে। আর দেখেন খাইমা কি অবস্থা, মানে এত প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে কিছু করার নেই। তাও ঠাকুরের মানে এরকম কৃপা, অসীম কৃপা, মানে তোমার মানে সন্ধ্যা না লাগার আগে দুপুর দিকে মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা করে আসছে, কিন্তু কিছু করার নেই। ঠান্ডা ঠান্ডা করলেও মানে ওরকম ঠান্ডা বলতে পারি না, মানে গরম ঠিকই আছে, তাও মানে রোদ্রুর তাপটা নেই। আর কোনো একটা পূজা পাল করতে নিলে যদি এরকম রোদ্রু থাকে কীরকম মানে অশান্তি লাগে, আপনারা নিজে তো জানেন। তার জন্য এই যে এখন আমরা অঞ্জলি নিতেছিলাম, অঞ্জলি নেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে যে আমাদের পূজা সমাপ্ত। এখন ওই যে মানুষজন আসা যাওয়া করছে, খাওয়া দাওয়া করছে। তারপরে এই যে আমার দিদি আর একটা এটা এই দিদি, তারপরে দিদি আসতে সময় মা